তৈরি হইতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 500 mg থাকবে ইনশাআল্লাহ। 10 টাকাই থাকবে, 10 টাকা আর 9.5 টাকা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, স্কুল, কলেজ, সর্ব জায়গায় যেখানে আমাদের দেশে অনুদান আসে, এত বড় বড় হেভিওয়েট নেতা, এত বড় বড় আমাদের দায়িত্ববানরা এখন নাকি অফিসে 30% ওনারা আগেই রেখে দেয়, অর্থাৎ 1 কোটি টাকা আসলে 30 লাখ টাকা আগে রেখে দেয়। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে এটা অনুরোধ করব, আপনারা আমার এই মেসেজটা চান্দিনার মানুষকে জানিয়ে দেন। 100% কাজের 100% কাজ হবে। 1 টাকাও কেউ দুর্নীতি করার সাহস ইনশাল্লাহ আমি নেতৃত্বে আসলে কেউ এই সাহসও করবে না, করা তো দূরের কথা। আর মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে যে বরাদ্দ আসবে 1 কোটি টাকা যদি আসে, 1 কোটি টাকাই আমি তাদেরকে পৌঁছে দিব। অফিসে যদি কোনো খরচ লাগে এটা আমি আমার পক্ষ থেকে বহন করব। তবুও মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ এবং গুরুস্থানের টাকা তারা 1 টাকাও কম পাবে না, তারা পরিপূর্ণ টাকা তাদের কাছে পাবে। তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আমাদের অবস্থান অত মজবুত না, আমরা তাদের সামনে কিছু না, কিন্তু আপনারা পারেন। যদি মনে করেন যে ওনার দ্বারাতে চান্দিনার মানুষের অরিজিনালি উপকার হবে, আমি চাই আপনাদের শেষ লেখাটাও আপনারা লেখা যান। কয়েকদিন আগে ফিলিস্তিনে একজন সাংবাদিক শহীদ হয়েছে, ওই সাংবাদিকের শেষ লেখাটা কি আপনারা পাইছিলেন? অবশ্যই পাওয়ার কথা। যে শেষ কথাটার মধ্যে সে অরিজিনালি ফিলিস্তিনের আসল চিত্রটা তুলে ধরছে। সে যদিও থাকতে পারে নাই, আজকে তার কথা জীবিত আছে এবং তার কথার বাস্তবায়নগুলা আল্লাহ পাক করতেছেন। আমি চাই আপনারা, যদি আমার উপরে বিশ্বাস থাকে, আপনারা মনে করেন যে না ওনারা আশা করি আমাদের কোথাও কোনো প্রকার দুর্নীতি করবে না, এই বিশ্বাস যদি আপনাদের থাকে, আপনারা আপনাদের শেষ কথাটা লেখেন যে ইনশাল্লাহ ওনার দ্বারাতে জনগণের খেদমত হবে, রাস্তাঘাটের খেদমত হবে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গুরুস্থানের টাকা পরিপূর্ণটা তারা পাবে, এরকম ব্যবস্থা ওনার দ্বারাতে হবে। এই বিশ্বাস আমার আছে বা আমাদের আছে। এরকম একটা লেখা যদি লেখেন, চান্দিনার মানুষের মধ্যে ইনশাল্লাহ আপনাদের লেখায় পরিবর্তন আসবে এবং ইনশাল্লাহ আশা করি আপনাদের এই লেখার দ্বারাতে আমি জয়ী হওয়ার জন্য এটা বিশেষ বড় একটা ভূমিকা রাখবে। আমি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, একটু আগে হুজুর বললো যে সকল ইসলামিক দলের মনোনীত প্রার্থী, ইসলামিক দল বাংলাদেশে প্রায় 62টা দল আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, খেলাফত ইসলাম, আর তারপর হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে কি আমরা ধরে নেব যে সকলের ঐক্যমতের ভিত্তিতে আপনি এখানে নির্বাচন করবেন, অর্থাৎ ভোট কি হয়ে গেছে? জোটের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অব্যাহত আজকে 8 মাস যাব। যারা মূল দলগুলা, এরকম 6 থেকে 7টা দল অলরেডি একত্রিত হয়ে গেছে এবং জামাত ইসলামী বাংলাদেশ তারাও অলরেডি একটা ঘোষণা দিছে যে যেখানে হাত পাখা প্রার্থীর অবস্থান ভালো থাকবে আমরা জামাত ইসলামওয়ালারা ওখানে প্রার্থী দিব না। আর ইসলামী আন্দোলন যেখানে জামাত ইসলামের অবস্থান ভালো থাকবে ওখানে তারা হাত পাখার প্রার্থী দিবে না। এই শর্তে তাদের সাথেও একটা ঐক্য হয়েছে। আর ইসলামী দলের ব্যাপারে আপনি যেটা বলছেন যে অনেকগুলা দলের মধ্যে 44টা দল অতি প্রসিদ্ধ, এর মধ্যে নিবন্ধিত মাত্র 23টা। এই 23টার মধ্যে আবার শুধু 9টা দলে আছে যেটা হয়তো আমি আপনি সবাই নাম জানি, আর সবগুলা একটু অতি দুর্বল, তারা নির্বাচনও আসবে না, কিছু না, ওই সবার সাথে মিলামিশা চলবে এরকম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে চান্দিনাতে তো আপনাদের হচ্ছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্যান্য দল আছে বা তারা নির্বাচন করে আসছিল। তো আপনারা তো এই প্রথম চান্দিনাতে
এর আগেও নির্বাচনে প্রার্থী ছিল? 2008 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিল এবং 2018 সালে ছিল। আচ্ছা, তাহলে আমরা মানে তাদেরকে ফালাই, অর্থাৎ এত বড় দল বিএনপি অথবা আওয়ামী লীগ তো এখন আসে কিনা সেটা আমরা এখনো জানি না, সুযোগ দেয় কিনা এটা নিয়ে প্রশ্ন নেই। জামাত আছে অথবা জাতীয় পার্টি আসলেও আসতে পারে, তো তাদেরকে বাদ দিয়ে আমরা আপনাকে বেছে নেব কেন? আমি তো আগেই বলছি, আপনারা তো এই সমুদ্রের মধ্যে বহু হাবুডুবু খাইছে এবং তাদের কাজকর্মে আমার মনে হয় শান্তি না, অতিষ্ঠই বলা চলে। যেমন চাঁদাবাজি বলেন, কাজের মধ্যে দুর্নীতি বলেন, আল্লাহর মধ্যে কোনোটাই নেই। আমাদের এক হুজুর, ওনার নামে হয়েছে বোল্ডোজার হুজুর। কি লেগা উনি পুরানোবাজে যাইতে এখন বেকুলিয়া যায়। পরে হুজুর সব গাড়ি থাকতে আপনি বেকুলিয়া আসেন কেন? দেশ উন্নয়ন হইতে হইতে রাস্তার মধ্যে তো কিছু ফুকুর রয়ে গেছে, তা আমি বরাট কইরা পরে আমার গাড়ি লিয়া পার হইতে হয়। প্রাইভেট কার আর মাইক হইলে রাস্তা দিয়ে যাওয়া যায় না। এই জন্য আমি বোল্ডোজার আর বেকুনিয়া আসি এবং হুজুরের নামে বোল্ডোজার। তো এই কারণে আসলে মূলত মানুষ যদি চিন্তা করে না, এই লোকগুলা যা আসে তাই কাজ করবে, কোনো দুর্নীতি করবে না, মানুষ 100-তে 100% পাবে, এই চিন্তা থেকে মানুষ আমাদেরকে ভাববে, এই আশা নিয়ে আমরা আসছি। আমার একটি প্রশ্ন ছিল যে আপনি বলেছেন যে আপনারা ইসলামী কয়েকটি আন্দোলন, ইসলামী কয়েকটি দল আপনারা জোটে ঐক্যবদ্ধ হয়েছেন, সেই আর ইসলামী দলগুলি কোন কোন দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই রাজনীতিতে আমরা মাঠে ময়দানে বা রাজনীতির শুরুটা নির্বাচনের আগে আমরা সব প্রার্থীদের থেকেই এমন চমকপ্রদক অনেক প্রত্যাশিত মানুষকে উৎসাহিত করার জন্য বা বিভিন্ন তোকাবাজি করার জন্য অনেক কিছুভাবে দেখি, তো সেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। আপনাকে বিশ্বাস করার মতো আমরা এমন কি কোন চমকপ্রদ আপনাদের কাছে আছে বা আপনারা সেই কাজটা করবেন, এমন কি কারিশমা আপনাদের কাছে আছে বা দেখাবেন সেটা? প্রথম প্রশ্নটা হইল কয়টা ইসলামী দল ঐক্য হয়েছে। এটা হইল প্রাথমিকভাবে যেগুলা ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট, ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলাম, এগুলা একত্রিত হয়েছে। আর প্রাথমিকভাবে জামাতে ইসলামও হাত পাখার ব্যাপারে শুধু তারা একটা কথা প্রকাশ করছে যে আমরা হাত পাখার সাথে, যেখানে হাত পাখার অবস্থা ভালো দেখবো আমরা ওখানে হাত পাখার সাথে মিলে যাবো, আর যেখানে হাত পাখা আমাদের অবস্থা ভালো দেখবো ওখানে হাত পাখা আমাদের সাথে মিলবো। শুধু এই দুটার সাথে একটা কথা হয়েছে, তাহলে অন্যান্যগুলা এইভাবে আশা করবো। আর আরেকটা হলো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। বিশ্বাসটা হবে মানুষের জীবনী নিয়ে অনেক সময় মানুষ আলোচনা করে, ঠিক না, যে এই মানুষটা ভালো না মন্দ, এটার জন্য। যেমন বিবাহ করার সময় মানুষ কিন্তু মেয়ে দেখতে যে যায়, শুধু কি মেয়েটাই দেখে, আরো কিছু কিন্তু দেখে, সব মিলেইয়া তারপরে চেহারা টেহারা পছন্দ হইলে পরে বিয়াটা হয়। আপনারা উলামায়ে কেরামের ব্যাকগ্রাউন্ড দেখেন, এরাও কিন্তু কিছু আলেম নেতৃত্ব দিচ্ছেন, যেমন মুফতি আমিনী সাহেব। আমাদের দেশের কোনো কোনো সরকার ওনার দুর্নীতি বাহির করার জন্য অনেক চেষ্টা করছে, একটা দুর্নীতি মামলাও কিন্তু করতে পারে না, অন্যান্য মামলা করছে, দুর্নীতির করে নাই। এরকম মুফতি শহীদুল ইসলাম এমপি, উনি 2 বার নির্বাচিত হয়েছেন, ওনারও দুর্নীতি তালাশ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে, দুর্নীতির মামলা কিন্তু করতে পারে নাই। মুফতি ওয়াক্কাস সাহেব এই দেশের ধর্ম প্রতিমন্ত্রীও ছিলেন, ওনার নামেও একটা দুর্নীতি কেউ বাইর করতে পারে নাই, উনিও 2 বারের এমপি ছিলেন। তো এগুলো যদি ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা দেখেন যে আলেমরা কিছু কিছু এমপি হয়েছিলেন, ওনাদের দুর্নীতির কোনো অবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে সন্দেহ করেন, আর যদি দেখেন না তারা তো ক্লিন ছিল, তাহলে আপনারা আমাকে ক্লিন মনে করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ড দিকে চিন্তা করুন। আর মুখে তো বললামই, নবীজি বলছেন ধোঁকা দিও না, আমি আল্লাহরে হাজির জেনে বলি, আল্লাহর উপরে ভরসা করে বলি, আপনাদেরকে সাক্ষী রেখে বলি, 1 টাকাও দুর্নীতি করব না, এটা আপনারা বিশ্বাস করেন, এটাও ভাবতে পারেন। জোটের বিষয়ে একটা সম্পূরক উত্তর আছে, সেটা হচ্ছে জোটের বিষয়ে আপনারা যে প্রশ্ন করছেন, জোটের এই আলোচনাটা হলো চলমান প্রক্রিয়া, এটার যে চূড়ান্ত ঘোষণা এটা কেন্দ্র থেকে আসবে। এটা হচ্ছে আমরা যেটা বলতেছি, এটা হচ্ছে নীতিগতভাবে সিদ্ধান্ত হচ্ছে অফিসিয়ালি
একজন আরেকজনের সাথে বসতেছে, কথা এবং বলতেছে, এগুলো আছে, খবরে আছে, খবরে আসতেছে। ইউটিউবার যারা পাবেন এটা তারা। আনুষ্ঠানিক ঘোষণা এটা কিন্তু হয় নাই। তফসিলের আগে এটা হচ্ছে তফসিলের আগে পরে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর অনেক দল থাকতে পারে, নিবন্ধিত তার সব না। যাদের মার্কা মার্কা আছে, নিবন্ধিত মার্কা, মূলত তাদের জোরটা হলো মূল। যেমন মনে করেন জমিও 4টা দল আছে, মার্কা হয়েছে শুধু একটা খেজুর গাছ, তো বাকি 3টায় কি করবে? সব মিলিয়ে আমাদের এই বিষয়টা হচ্ছে চলমান। আমরা নিবন্ধিত দলগুলো, আমরা জোটের প্রক্রিয়াধীন আছে এবং অন্যান্য অনিবন্ধিত দলগুলোও তারা তো দিন শেষে নিবন্ধিত দলগুলার সাথেই থাকে। আচ্ছা, আরেকটা বিষয় যে জামাতে ইসলামী যে মোশাররফ সাহেব